দিনের মধ্যে জবাব চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিয়েছেন কার্তিক মহারাজ। এরপর সন্ধ্যায় বহরমপুরে ধিক্কার মিছিলে অংশ নিয়েছেন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভারত সেবাশ্রমের সম্মানহানি হয়েছে। 4 দিনের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপ করা হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। কার্তিক মহারাজের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো সারবত্তা নেই। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজের দাবি, সন্ন্যাস বা সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর জ্ঞান নেই, তাই এমন মন্তব্য করেছেন। শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন কয়েকজন সন্ন্যাসী রাজনীতি করছেন। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের নামও নিয়েছিলেন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, খবর আমিও রাখি। আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের 2 দিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? এদিকে সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে গোড়াবাজার মোহন হাউসের মোড় পর্যন্ত মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল করেছে সনাতনী হিন্দু সমাজের হিন্দু রক্ষী দল। সেই মিছিলে অংশ নিয়েছিলেন কার্তিক মহারাজ। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়। তিনি প্রমাণ দেবেন। আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দেবেন আমাকে, আমি মাথা পেতে নেব।